একটি পশু কয়জন মিলে কুরবানি করতে পারে? যদি কুরবানি পশুটি গাভীন হয় তাহলে ইসলামের দৃষ্টি তার কসাইকে পারিশ্রমিক হিসাবে কুরবানিকৃত মাংস পশুর মাংস দেওয়া যাবে কি? কুরবানির জন্য কেনা পশুটি যদি হারিয়ে যায় তার বিধান কি? একটি নিখুঁত কুরবানির পশু কেনার পর যদি সেই পশু পরবর্তী সময়ে খুঁত হয় বা ঠ্যাং ভেঙে গেল বা লেজ কেটে গেল বা হয়তো কোনো একটা অসুবিধা হবে, খুঁত হয়ে গেছে, সেটা কুরবানি করা যাবে? 6 ধরনের জানোয়ার কুরবানি করতে পারি। তার ভিতর থেকে প্রথম হলো উট, তারপর মহিষ, তারপর গরু, ছাগল, ভেড়া এবং দুম্বা। এবং এর ভেতর থেকে খাসি কুরবানি করাটা হলো উত্তম এবং মসনুন। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানি পশুর বয়স নিম্নতম কতটুকু হওয়া আবশ্যক? বয়স যদি উট হয় কমপক্ষে 5 বছর হওয়া ম্যান্ডেটরি হতেই হবে। তারপর যদি মোষ বা গরু হয় 2 বছর মিনিমাম। তারপর যদি ছাগল হয়, ছাগল 1 বছর, একদিন কম হলেও চলবে না। তারপর হলো ভেড়া বা দুম্বা। ভেড়া বা দুম্বা যদি 6 বছরের হয়, 6 বছরের যদি হয়, কিন্তু মানে তার ফিটনেসটা এতটুক যে যদি আমরা 1 বছরের ভেড়া বা দুম্বার সাথে যদি তাদেরকে রেখে দেই 1 বছরের মনে হবে, এমন যদি হয়ে থাকে তখন, এমন যদি ফরবা হয়ে থাকে তখন সেই 6 মাস এর দুম্বা বা ভেড়া কুরবানি দেওয়া যেতে পারে, কিন্তু 1 বছরেরটা দেওয়া উত্তম, আর ভিতরে কোনো ভেজাল নাই। ঠিক আছে। এখন হচ্ছে, একটি পশু কয়জন মিলে কুরবানি করতে পারে? পশু যদি বড় হয়, যেমন উট, তারপর মহিষ, তারপর গরু, এর ভিতরে 7 জন ব্যক্তি মিলে কুরবানি দিতে পারে। একটা পশুর ভিতরে, বড় জানোয়ারের ভিতরে, পশুর ভিতরে 7 জন ব্যক্তি শরিক হতে পারে। কিন্তু এ কথাটা মনে রাখা উচিত যে যেই ব্যক্তিরা সেই পশুটার ভিতরে শরিক হবে, কোনো ব্যক্তির অংশ যেন 7 ভাগ, যেটা 7 ভাগের কম যেন না হয়। যেমন একজন ব্যক্তি যদি একটা গরু কিনলো 35,000 টাকা দিয়ে, 35,000কে যদি আমরা 7 ভাগে ভাগ করি তখন ভাগ হবে 5,000 করে। 5,000 টাকার যেন কম না হয়। বা একজন ব্যক্তি যদি কোনো উট কিনলো 70,000 টাকা দিয়ে, যদি 7 ভাগে ভাগ করি 10,000 টাকা করে হবে, তে 10,000-এর কম যেন না হয়। যদি 10,000-এর কম যদি হয় কারো ওর ভিতরে, তাহলে কারো মানে কুরবানি হবে না। এই বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখবেন।